নওগাঁ জেলা জুড়ে মহা উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা বা কালীপূজা এবং একই সাথে দীপাবলি উৎসব উদযাপিত হচ্ছে। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ২০ অক্টোবর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে জেলার বিভিন্ন মন্দির ও মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হয়। আলোর উৎসব দীপাবলি উপলক্ষে সন্ধ্যা নামার সাথে সাথেই জেলার প্রতিটি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে প্রদীপ, মোমবাতি ও বৈদ্যুতিক বাতির আলোয় আলোকিত হয়ে ওঠে। এই সময় দীপাবলি জ্বালিয়ে অন্ধকার দূর করার মধ্য দিয়ে শুভ শক্তির জয় এবং মঙ্গল কামনার বার্তা প্রদান করা হয়। নওগাঁ শহরের বুড়া কালীমাতা মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। পূজা উপলক্ষে দিন ও রাতভর চলে নানা আচার অনুষ্ঠান। এই পূজাতে অনেক মজা হয়। আমরা কালীতলাতে এসেছি, অনেক মজা হচ্ছে। আমরা প্রদীপ দেখতে পাচ্ছি, আমরা প্রদীপ জ্বালিয়ে উদযাপন করে থাকি। তারপর হচ্ছে এরপরে বাজি ফাটানো হবে, ওটা অনেক মজা। সারাটা বছর এই দিনের জন্য অপেক্ষা করে থাকা, মূলত রাতে প্রদীপ জ্বালানো, বাজি ফাটানো সব মিলে অনেক মজা। আমরা দুর্গাপূজার পরে এই কালী পূজার জন্য অপেক্ষা করে থাকি। এই এক বছর চলে যাওয়ার পর আবার পরের বছর আসবে। আমরা সবাই মিলে আনন্দ করে কাটাবো। এই যে বান্ধবীদের সাথে, মা, বড় মা সবার সাথে এসেছি। সকালে দেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজা। রাতে দেবীর কাছে নৈবেদ্য, বিভিন্ন রকমের মিষ্টি ও ফলমূল নিবেদন করা হয়। অনেক স্থানে ভক্তরা দেবীর কাছে বিশেষ মানত পূরণের জন্য ভিড় করেন। পূজা মণ্ডপগুলোতে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। নারী পুরুষ নির্বিশেষে সকলে নতুন পোশাকে মন্দিরে এসে প্রার্থনা জানান। দীপাবলিতে আমাদের অনেক এনজয় হয়, অনেক মজা হয়। সবাই দীপাবলিতে বাড়ি থেকে আসে, মন্দিরে মন্দিরে শিয়া দেয়, ওই প্রদীপ জ্বালায়। আরো অনেকে ভালো লাগে, সবাই বাড়িতেও দেয়, আবার মন্দিরে দেয়, দোকানে দেয়, সব জায়গায় সব প্রতিষ্ঠানে এভাবে দিয়ে উৎসবটা পালন হয়। দীপাবলি উদযাপন করা হয়। সবার জীবনে যেন কালো ছায়া দূরে যায়, সবার জীবনে আলো ফুটে উঠুক, এটাই সবার ঠাকুরের কাছে চাওয়া। আরতি ও নাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে প্রতিটি এলাকা। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজারীরা জানান, কালী পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির এক মহামিলনের ক্ষেত্র। এই উৎসব শান্তি, সম্প্রীতি ও আলোর বার্তা নিয়ে আসে। আজকের আমাদের এই দীপাবলি অনুষ্ঠানের সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই দীপাবলি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশের সকল স্তরের, সকল বর্ণের, সকল ধর্ম, সকল গোষ্ঠীর মানুষের মঙ্গল কামনায় এবং আমাদের দেশের যেন সুখে শান্তিতে এই দেশে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, যাতে হিংসা প্রতিহিংসা সব ভুলে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এদেশে সুন্দরভাবে বসবাস করতে পারি, এই কামনা করে আমরা সৃষ্টিকর্তার কাছে সেই প্রদীপ প্রজ্বলিত করছি, মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করছি, যাতে আমাদের সকলের মঙ্গল হয় এবং আমরা সুন্দরভাবে সবাই মিলে এদেশে হানাহানি ভুলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুন্দরভাবে এদেশে বসবাস করতে পারি।